نستعينه واستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب روحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا الحمد لله আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য কাবা বাইতুল্লাহর শাখা পবিত্র ঘর মসজিদে আসা এবং বসে কোরআন এবং হাদিসের কথা বলা এবং শোনার মতো তৌফিক যে মহান মালিক দান করলেন সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি সালাম করে বলি আলহামদুলিল্লাহ। 8 অথবা 9 দিন বাকি আছে রমজানের। যদি 8 দিন হয় তাহলে আগামী শুক্রবারে তারাবি পড়া লাগতে হবে, আর যদি 9 দিন হয় তাহলে সম্ভবত শনিবারে তারাবি পড়তে হবে। যেহেতু রমজান আমাদের খুবই সন্নিকটে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়া পবিত্র মাহে রমজানের রোজাগুলো সুস্থ শরীরে থাকার মতো তৌফিক দিন, সকলে বলেন আমিন। অনেকেই সুস্থ থাকার পরেও রোজা রাখতে চান না, দোয়া করি আল্লাহ সেই সমস্ত ভাই এবং বাবাজিদেরকে রোজা রাখার মতো এই এত সুন্দর বরকতপূর্ণ এই রোজাকে, এই বরকতপূর্ণ সওয়াব থেকে যেন তারা বঞ্চিত না হয়, তারা যেন এই সওয়াবের ভাগীদার হতে পারে, বলেন আমিন। আজকের আলোচনার বিষয় হলো প্রকৃত আল্লাহ ভীতুদেরকে, আল্লাহ ভীরু যারা আল্লাহর ভয় করে তাদের ভিতরে কি কোয়ালিটি থাকবে, কি গুণ থাকবে, কোন গুণ তাদের ভিতরে থাকলে তারা আল্লাহ ভীরু হবে,
আর আল্লাহ তাদেরকে বললেন, এরাই আমার ভয় করে। কোন মানুষগুলা? আমরা যদি এই গুণে গুণান্বিত হইতে পারি, এই কোয়ালিটি সম্পন্ন হইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা বললেন, এই শ্রেণীর মানুষগুলো আমারে ভয় পায়, বেশি বেশি ভয় পাবে। আমরা মনে করি শুধু যারা নামাজ পড়ে, শুধু যারা ইবাদত বন্দেগী করে, মনে হয় তারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। না, আল্লাহই জবাব দিয়ে দিলেন। সকলেই জবান করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بأهدهم إذا آهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون الله أكبر আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ ভীরুদেরকে, যারা আল্লাহর বেশি ভয় করে, আল্লাহ তাদের কোয়ালিটি, তাদের গুণ এই আয়াতের ভিতরে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা মনে করো পূর্ব দিক ফেরা আর পশ্চিম দিক ফেরা মনে হয় এর ভিতরে সব থেকে বড় নিয়ামত, সবচেয়ে বড় সওয়াবের কাজ। আমাদের কিবলা যখন ওই যে বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল, পূর্ব দিকে, কাবার পূর্ব দিকে, ওই সময় যখন কিবলা পরিবর্তন হয়ে গেল, পশ্চিম দিক হয়ে গেল, আল্লাহ রাসূল এই বিষয়ে আমরা সম্ভবত এখান থেকে আরো মাস 2 মতো আগে আমরা একটা জুমায় আলোচনা করেছিলাম কিবলা পরিবর্তন সম্পর্কে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, মন চায় যে কাবার দিকে ফিরে নামাজ পড়ার জন্য। অন্তরের ভিতরে যেন সব সময় ব্যথা। আল্লাহ বুঝতে পারলেন, আল্লাহ কিবলা পরিবর্তন করে দিলেন। কিছু সংখ্যক মানুষ যারা মুনাফিকের মতো, যারা বিশ্বাস করতে চায় না, তারা বলল যে না, রাতারাতি পরিবর্তন হয়ে গেল, এরা বিশ্বাস করতে চাইল না। তখন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে প্রথম অংশে নাযিল করে দিলেন যে উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা মনে করো পূর্ব দিক আর পশ্চিম দিক ফেরা সবকিছু এর ভিতরে করলাম, সব সওয়াবগুলো এর ভিতরে। আল্লাহ বলেন না,
আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। তোমরা মনে করতেছ পূর্ব দিক আর পশ্চিম দিক ফিরআউনের সব কল্যাণের ভিতরে নিহিত, কিন্তু আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা এর ভিতরে সব সওয়াব আমি নিহিত রাখি নাই। আল্লাহ বললেন আমাকে যারা বেশি ভয় পায় তাদের কোয়ালিটি তোমরা জেনে নাও, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আমার বেশি ভয় পায় ওই মানুষগুলো যারা আমার উপরে এক নম্বর আমার উপর ঈমান আনে। মান আমানা বিল্লাহ, যারা বলে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, মালিক যে অর্ডার করে ওই অর্ডার করার জন্য সদা ওই ব্যক্তি প্রস্তুত থাকে। এজন্য আল্লাহ ভীরু মানুষদের আল্লাহ তাআলা কোয়ালিটি জানিয়ে দিলেন। তোমরা মনে করো না পূর্ব পশ্চিম দিক ফেরা মনে হয় সব কল্যাণ, না, সব কল্যাণ এর ভিতরে নিহিত না। আল্লাহ তাআলা বলেন একজন ঈমান আনবে, একজন মানুষ যখন ঈমান আনবে ওই লোকগুলা বেশি আমি আল্লাহকে ভয় পাই। শুধু তাই নয়, আমি আল্লাহর উপরে ঈমান আনার পরে পাঁচটা বিষয়ের উপরে তার ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াল ইয়াউমিল আখির। আমার উপরে বিশ্বাস করার পরে পরকাল সম্বন্ধে একটা জিনিস রয়েছে, পরকাল হবে, পরকালে একদিন আমার হিসাব দেওয়া লাগবে। এই দুনিয়ায় যা কিছু করতেছি একদিন আমার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্তে হিসাব দেওয়া লাগবে। এই পরকালের উপরে তোমার ঈমান আনতে হবে। পরকাল বিষয় একটা রয়েছে, পরকাল একদিন হবেই হবে। এই বিষয়ের উপরে যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে বিশ্বাস করবে। ফেরেশতা আছে এটা বিশ্বাস করবে, ফেরেশতাদের উপরে ঈমান আনবে। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াল কিতাব, আসমানে যত গ্রন্থ আছে এই গ্রন্থ তারা বিশ্বাস করবে, এই গ্রন্থের উপরে ঈমান আনবে। যত গ্রন্থ আছে সবগুলো বিশ্বাস করবে। এরপরে আল্লাহ জানিয়ে দিলেন ওয়ান নাবিয়্যিন, নবীদের উপরে বিশ্বাস করবে। যত নবী আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছি, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত যত নবী, যত পয়গম্বর, যত নবী, যত রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি সবগুলোর উপরে ঈমান আনবে। এরপর আল্লাহ তাআলা বললেন এই পাঁচটা বিষয়ের পরে ঈমান আনার পরে আল্লাহ তাআলা এমন একটা বিষয় ধাক্কা দিল, এমন একটা বিষয় ধাক্কা দিল যেটা মানুষ খরচ করতে চায় না। আল্লাহ এবার জানিয়ে দিলেন এই পাঁচটা বিষয়ের পরে ঈমান আনার পরে আল্লাহ জানিয়ে দিলেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি, যে সম্পদের জন্য, যে টাকার জন্য তোমরা মারামারি হানাহানি করতেছো, যে টাকার ভালোবাসায় মানুষকে খুন করে দিচ্ছ, যে মানুষের, যে টাকার ভালোবাসায় মানুষের উপর মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে রাখতেছো, মিথ্যা মামলা দিয়ে মানুষের উপরে হয়রানি করতেছো, এই টাকার মহব্বতে, টাকার ভালোবাসায় কত কিছু তোমরা করতেছো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ঈমান আনার পরে দেখি কোন ব্যক্তি আমারে ভালোবাসো, ভালোবাসার উপরে অটল থাকতে পারো কিনা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি, যে সম্পদ বেশি মহব্বত করো, যে সম্পদকে তুমি বেশি ভালোবাসো, ওইগুলা আমি আল্লাহ রাস্তায় এবার ব্যয় করতে থাকো। এক নম্বর আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। দেখি ভালোবাসা কতক্ষণ টিকে থাকে। আমার উপর ভালোবাসো, আমার উপর বিশ্বাস করেছো, দেখি বিশ্বাস কত সময় টিকে থাকে। যতক্ষণ পর্যন্ত তোমার খরচ করার সামর্থ্য হয়েছে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকো, বিলীন করতে থাকো, খরচ করতে থাকো। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যাউিল কুরবা, আল্লাহ দুই নম্বর জানিয়ে দিলেন
তোমার যারা আত্মীয় স্বজন আছে, রক্তের বন্ধন যারা আছে, তাদের ভিতরে তোমরা বন্টন করতে থাকো। এগুলো তোমরা বন্টন করো, খরচ করো তাদের জন্য। খরচ করতে হবে মায়ের জন্য, খরচ করতে হবে বাবার জন্য, খরচ করতে হবে নিজের সন্তান সন্ততির জন্য, খরচ করতে হবে রক্তের বন্ধন যত দূর গেছে এদের জন্য খরচ করতে হবে। মাঝে সাথে তাদেরকে বাড়িতে আমন্ত্রণ করতে হবে, দাওয়াত করতে হবে। তারা মুসিবতে পড়লে, বিপদে পড়লে তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে। 1 নম্বর আমি আল্লাহর রাস্তায় খরচ করো, 2 নম্বর আত্মীয় স্বজনদের জন্য খরচ করো। এরপরে আল্লাহ তাআলা 3 নম্বর জানিয়ে দিলেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। 3 নম্বর জানিয়ে দিলেন, ইয়াতীম আর মিসকিনদের জন্য খরচ করতে থাকো। বিশ্বনবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, যদি তোমরা কোনো ইয়াতীমদেরকে এক মুঠো খাইতে দাও অথবা কোনো ইয়াতীমের মাথায় যদি হাত বুলায় দাও, খাইতে দাও অথবা হাত বুলায় দাও, ওই ইয়াতীমের মাথায় যতগুলা চুল রয়েছে ওই পরিমাণ নেকি আল্লাহ তোমার আমল নামায় ঢোকায়া দিবে। এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যতক্ষণ খরচ করার সামর্থ্য তোমার রয়েছে, আমি আল্লাহর দেওয়া সম্পদ, যারে তোমার বেশি মহব্বত করো, যে সম্পদকে বেশি ভালোবাসো, বিশ্বনবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, হাতটা এইরকম করো না, হাতটা এইরকম করো। সাহাবীরা বুঝতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম কি জিনিস আর এইরকম কি জিনিস? বিশ্বনবী বললেন, যতক্ষণ চেষ্টা করো মানুষের কাছে হাত পেত না। হাত পাতা আল্লাহ পছন্দ করে না, হাত পেত না, ভিক্ষাবৃত্তা, এই ভিক্ষাবৃত্তা গুলো করো না, মানুষের কাছে হাত পেত না। যতক্ষণ বল, যতক্ষণ শক্তি হয়েছে, চেষ্টা করো 1 টাকা হইলেও মানুষের দেওয়ার জন্য এইভাবে দান করতে থাকো। এজন্য আমরা মানুষের কাছে হাত পাতবো না, চেষ্টা করবো দেওয়ার জন্য, চেষ্টা করবো দেওয়ার জন্য। আল্লাহ ইনকামের সোর্স বাড়ায় দিবে। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতীম আর মিসকিনদেরকে এভাবে দান করতে থাকো। যতক্ষণ তোমার পারে, যতক্ষণ সামর্থ্য কুলায়, ততক্ষণ দান করতে থাকো। দেখি আমার কতক্ষণ বিশ্বাস তোমাদের উপর অটল থাকে, আমার মহব্বত, আমার ভালোবাসা কতক্ষণ পর্যন্ত তোমরা অটল রাখতে পারো। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া বুনাস সাবিল, যারা সফররত অবস্থায়